মানুষ ইসলামী শাসন দেখতে চায়, এদেশের মানুষ ইসলামী খেলাফত দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন হয়েছে, এদেশের লক্ষ কোটি তৌহিদি ছাত্র জনতা এদেশকে স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? ওলামা হযরত বাংলাদেশকে স্বাধীন করেছে। একদল নেতাকে জিজ্ঞাসা করি, ভাই আপনি যে চরের জমি খাইতেছেন, বাজারের চাঁদা উঠিয়ে খাইতেছেন, এটা আপনি কোন ভিত্তিতে খাইতেছেন, কিসের ভিত্তিতে খাইতেছেন? উনি আমাকে বলে, হুজুর আমি আপোস করেছি। আপনি কিসের আপোস করেছেন? আপনি লুট করে খাইতেছেন, লুট ছেড়ে দিন, এদেশের জনগণের সামনে আপনাকে এর জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি সমাজে কোনো লুটপাট হয়, আর যদি সমাজে চুরি হয়, ডাকাতি হয়, আর যদি মা বোনের ইজ্জতের উপর আঘাত আনে, গরিবের পেটে লাথি মারে, তাহলে দেশের লক্ষ কোটি তাওহীদের ছাত্র জনতা, ওলামা হযরত টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, গোটা বাংলাদেশে প্রতিশোধের আগুন জ্বালাবে। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মাদের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। معزز محترم সম্মানিত আল্লাহ তাআলার প্রিয় খাস বান্দাগণ, যে আল্লাহ পাক আমাদেরকে মুলাদি ডুমরিতলা ফরাজি বাড়ির জামে মসজিদের উদ্যোগে মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাক এই জান্নাতের বাগানে আল্লাহ পাক কবুল করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন, বান্দা যদি নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেয়ামত বাড়াইয়া দেয়। আর যদি নেয়ামত পাইয়া নেয়ামতের না শুকরিয়া করে, আল্লাহ পাক নেয়ামত ছিনাইয়া নিয়ে যায় এবং কঠিন আযাবের ভিতর লিপিবদ্ধ করে। মুহতারাম হাজরিন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ লক্ষ কোটি কোটি নেয়ামত খাইতেছি, নেয়ামতের ভিতর ডুবতে আছি, কিন্তু তার নেয়ামতের শুকরিয়া আদায় করতেছি না। আল্লাহ পাক আমাদেরকে এই নেয়ামতের শুকরিয়া আদায় করি না, এই সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে পাকড়াও করবেন, আমাদেরকে জিজ্ঞাসা করবেন। এই জন্য বেশি থেকে বেশি নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। দরকার কি দরকার না বলেন? আলহামদুলিল্লাহ, আমরা হেদায়েতের উদ্দেশ্যে ইখলাসের সাথে আমলের নিয়তে আমরা কথাগুলা বলবো এবং শুনবো। যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সকলের কাছে আমার উদারত আহ্বান, আপনারা সবাই মাহফিলের প্যান্ডেলে চলে আসেন, সবাইকে কাজে লাগান। আগামীকালকে আর এই অবস্থান এখানে থাকবে না। এখন ওয়াজ মাহফিল শুনতে আমাদের আর কোনো ভয় নেই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? এক সময় এই কোরআনী আলোচনা করতে গেলে অনেক বাধা আসতো। কথা বলেন ঠিক কিনা?
একটা মাহফিল মসজিদ কমিটিরা সাজাইতো, আয়োজন করত। যখন এটা থানায় নিয়ে যাওয়া হইতো ইউনি সাহেবের কাছে, তখন উনি বলেন এই মাহফিল করা যাবে না, দেশের অবস্থা খারাপ। উনি আবার ফোন দেয়, তৌহিদি জনতা, তোমরা তোমাদের ইমানি জজবাকে তৈয়ার করো, রাজপথের লড়াকু সৈনিক হও। বাতিলরা যদি কুফরি গণতন্ত্রের জন্য তারা লড়তে প্রস্তুত থাকে, তাহলে তুমি আমি হকের উপর থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, এলায়ে কালিমাতুল্লাহকে উঁচু করার জন্য আমরা মরতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষ আওয়ামী সরকারের শাসন দেখেছে, বিএনপি সরকারের শাসন দেখেছে, জাতীয় পার্টির শাসন দেখেছে, দেখেছে আরো কত সরকারের শাসন। পরিশেষে বলতে চাই, এদেশের মানুষ আর কোন ফ্যাসিবাদী সরকারের শাসন দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষ ইসলামী শাসন দেখতে চায়, এদেশের মানুষ ইসলামী খেলাফত দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ স্বাধীন হয়েছে, এদেশের লক্ষ কোটি তৌহিদি ছাত্র জনতা এদেশকে স্বাধীন করেছে। কথা বলেন ঠিক কিনা? ওলামা হযরত বাংলাদেশকে স্বাধীন করেছে। একদল নেতাকে জিজ্ঞাসা করি, ভাই আপনি যে চরের জমি খাইতেছেন, বাজারের চাঁদা উঠিয়ে খাইতেছেন, এটা আপনি কোন ভিত্তিতে খাইতেছেন, কিসের ভিত্তিতে খাইতেছেন? উনি আমাকে বলে, হুজুর আমি আপোষ করেছি। আপনি কিসের আপোষ করেছেন? আপনি লুট করে খাইতেছেন, লুট ছেড়ে দিন, এদেশের জনগণের সামনে আপনাকে এর জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি সমাজে কোন লুটপাট হয়, আর যদি সমাজে চুরি হয়, ডাকাতি হয়, আর যদি মা বোনের ইজ্জতের উপর আঘাত আনে, গরিবের পেটে লাথি মারে, তাহলে দেশের লক্ষ কোটি তাওহীদের ছাত্র জনতা, ওলামা হযরত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, গোটা বাংলাদেশে প্রতিশোধের আগুন জ্বালাবে। কথা বলেন ঠিক কিনা? আর নরম হয়ে থাকার সময় নেই। কোন জালেম যদি আপনাকে থাপ্পড় দেয়, আপনি উল্টা তাকে এর উচিত জবাব দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ফুকায়ে কেরাম বলেছেন, আত-তাকাব্বুরু মা'আল মুতাকাব্বিরু তাওয়াজুয়ান, যে তাকাব্বুরি করে এর সাথে অহংকারী করা এটাই বিনয়ী। এজন্য আমাদের আগামীর বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সাম্য, মানবিক, ন্যায় বিচারের বাংলাদেশ, মানুষের ভোটার অধিকার ফিরে পাওয়ার বাংলাদেশ, মা বোনের ইজ্জতকে হেফাজত করার বাংলাদেশ, গরিবের অধিকার ফিরে পাওয়ার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা ইসলামী দলের সাথে থাকবো, ইসলামী আন্দোলনের সাথে থাকবো। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য কাজ করবে, তাদের সাথে আমরা আছি, হকের সাথে আমরা থাকবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আমি যে আপনাদের সামনে যে আয়াত বলেছি, আমি যে আয়াত বলেছি, এই আয়াতের সুসংক্রান্ত বিষয় আমাদের সমাজের ভিতর সুদ ভরে গেছে। এই সুদ নামক ভয়ঙ্কর রোগ থেকে আমাদের সবাইরই বাঁচতে হবে। সমাজে রন্দে রন্দে এই সুদ ভরে গেছে। সংস্থা, এনজিও, এরা এই সমাজের ভিতর সুদকে
বিস্তার করে দিয়েছে। যারা সুদ খায় তারা তার ন্যায় কবর থেকে উঠবে। যাকে শয়তান পাগল, যাকে শয়তান পাগল বানিয়ে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। মাসালার কিতাবে আছে, যারা সুদি ব্যাংক থেকে, ইন্স্যুরেন্স কোম্পানি, হাউস বিল্ডিং থেকে লোন নিয়ে বাড়ি, মার্কেট, কারখানা করে, এটা সম্পূর্ণ হারাম। যথাসম্ভব ওটাকে ফেরত দিয়ে মালিকের দরবারে তওবা করা জরুরি। সুদি ব্যাংকে, ইন্স্যুরেন্স কোম্পানি, এগুলার ভিতর যদি কেউ চাকুরিরত থাকে, তার যত সম্ভব চাকরিকে বর্জন করে হালাল কোনো পন্থা তাকে অর্জন করা আবশ্যক। যারা সুদ খায়, অধিকাংশ আয় উপার্জনই হারাম। এরকম আত্মীয় স্বজনের বাড়িতে খাওয়া জায়েজ নাই, তবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। তাকে যথাসম্ভব এই কাজ থেকে ফিরে আনার জন্য প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি। যারা সুদ খায় তারা তার ন্যায় কবর থেকে উঠবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। যালিকা বিআন্নাহুম, কেননা তারা বলে, তারা বলে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ এটা হচ্ছে একটা বেচা কিনার মতো। ওনারা বলে ব্যবসা করলে যেরকম লাভ পাওয়া যায়, 100 টাকা দিলে 10 টাকা পাওয়া যায়, তারা বলে সুদ হচ্ছে বেচা কেনার মতো। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন, ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, যাদের কাছে আমি মাওলার এই ওয়াজ পৌঁছার পর যারা সুদ থেকে বিরত রইল, ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ, যেটা গত হয়েছে সেটা আল্লাহ তাআলার ইচ্ছাধীন, আমরুহু ইলাল্লাহ, এটা আল্লাহ তাআলার হাওলায়। আমান আদা ফাউলাইকা আসহাবুন নার, আর যারা সুদ থেকে ফিরে আসলো না, আল্লাহ বলেন তারা জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতর বলেন, আকিলা রিবা ওয়া মুকিলাহি ওয়া কাতিবাহি ওয়া শাহিদাহি ওয়া কালাহুম সাওয়াউন, সুদদাতা, সুদগরীতা, সুদ কারবারের লেখক, প্রত্যক্ষ লেনদেন যারা করে এদের সকলের উপর আল্লাহ রাসূলের লানত। সবাই বলেন নাউজুবিল্লাহ। সুদখোরের পরিণাম সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা 7টি মারাত্মক বিষয় থেকে বেঁচে থাকবে। সাহাবা কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ সেগুলা কি? নবী বলেন, 1 নাম্বার আল্লাহ তাআলার সাথে অংশীদার করা, জাদু করা, অন্যায়ভাবে হত্যা করা, সুদ খাওয়া, এতিমের মাল ভক্ষণ করা, কোন সতী সাধী নারীর প্রতি অপবাদ আরোপ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাক 4 ব্যক্তিকে বেহেশতে প্রবেশ করাবেন না। জান্নাতের মতো নেয়ামত, জান্নাতের নেয়ামতের স্বাদ তারা গ্রহণ করতে পারবে না। এই 4 ব্যক্তি হলো,
এই চার ব্যক্তি হলো, 1 নাম্বার সর্বদা মদ পান করে, 2 নাম্বার হচ্ছে সুদ খাওয়া, 3 নাম্বার হচ্ছে এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, ভক্ষণকারী, 4 নাম্বার আছে পিতামাতার সাথে অবাধ্যতাকারী। কোনো কেন রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সুদের 70টি গুনাহ রয়েছে, এর ভিতর সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হারাম মাল দ্বারা যে মাংস গঠিত হবে ওটা জাহান্নামের জন্যই উপযুক্ত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে, সবাই খেয়াল করে শুনবেন, অন্যদিকে তাকাইবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নবীজি মিরাজের সময় জিব্রাইলকে নিয়ে বর্ণন করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকাইলেন, দেখলেন বজ্র বিদ্যুৎ চমকাইতেছে। এরপর দেখতেছেন একটি ঘরের নাই কিছু খোলা বস্তিত ছিল, যাদের কিছু লোকের পেট সাপ দ্বারা ভর্তি ছিল, বাইরে থেকে সেটা দৃষ্টিগোচর ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিব্রাইলেরা কারা? নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে সুদখোর, এরা হচ্ছে ঘুষখোর। এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা, অন্য এক আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আমার আল্লাহ সুদকে ধ্বংস করে দেন, ওয়া ইউরবিস সাদাকাত, আমার আল্লাহ ব্যবসা বাণিজ্যকে বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম, আমার আল্লাহ কোন অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। যারা মাওলার নাফরমানি করে আল্লাহ এদেরকে ভালোবাসেন না। আর এক আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আযওয়াফান মুযাআফাতান, এই ইমানদারগণ তোমরা চক্রবর্তী হারে সুদ ভক্ষণ করো না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। ওয়াত্তাকুন নারাল্লাতী, তোমরা ওই আগুনকে ভয় করো, উইদ্দাত লিল কাফিরিন, যা আল্লাহ পাক কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চাইতে আখিরাতের আগুন 70 গুণ তেজ বেশি। এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা, মুসলিম শরীফের হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামকে 1000 বছর তাপ দিবে, তাপ দেওয়ার ফলে জাহান্নাম একেবারে লাল হয়ে যাবে, আগুন একেবারে লাল হয়ে যাবে। আবার 1000 বছর তাপ দিবে, তাপ দেওয়ার ফলে সাদা হয়ে যাবে। আবার 1000 বছর তাপ দিবেন, তাপ দেওয়ার ফলে কালো হয়ে যাবে। মিরাজ যখন আল্লাহ নবী বর্ণন করেন, যখন জাহান্নামের কাছে গেলেন, দেখেন মালিক দারোগা জাহান্নামের গেইটে, এত কালো দেখতে একেবারে বিশ্রী। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, নবীজি বলেন, জিব্রাইল ব্যাপার কি? কয় হুজুর, উনি হচ্ছে মালিক দারোগা। কাছে গেলেন, বলতেছে, মালিক তুমি এত কালো, আবার তোমার ভিতর পেরেশানির ছাপ কেন? কয় ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে এমন একটা দায়িত্বে রাখছে, এমন একটা ডিউটিতে আমাকে আল্লাহ পাক রাখছে, যদি আল্লাহ পাক বলে, মালিক রে তুই আগে জাহান্নামের ভিতর ঢোক, এই ভয়ে আমি সব সময় পেরেশানিতে থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ বর্ণন করে আম্মা জানের কাছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে অবস্থান করলেন। আম্মা জান আয়েশা সকাল বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার প্রতি কোরবান হোক, ব্যাপার কি? আমি
আপনার থেকে কিসের আওয়াজ পাইতেছি। আয়েশা যখন জাহান্নামটাকে করলো, একটা মুড়ি বাজার মতো শো শো আওয়াজ আমি নবীর সিনা মুবারকে এসেছে। তুমি আয়েশা সেই আওয়াজটাই শুনতেছো। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আর এক আয়াতে সুদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইনজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে বকেয়া আছে তা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুদের সবচাইতে বড় গুনাহ আছে আল্লাহ রাসূলের সাথে জিহাদ করা, যুদ্ধ করা। সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা, বলেন নাউযুবিল্লাহ। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদকে পরিত্যাগ করবে না আল্লাহ পাক বলেন তার সাথে আমি আল্লাহ রাসূলের যুদ্ধের ঘোষণা শুনে নাও। ওয়াইন তুবতুম, যদি সুদ ছাড়িয়া যদি তওবা করো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। লা তাযলিমুনা ওয়ালা তুযলামুন, তোমরা জুলুম করবে না, তোমাদের সাথে জুলুম করা হবে না। আর এক আয়াতে আল্লাহ পাক বলেন, ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করিও না। অন্যের সম্পদ জেনে বুঝে নিজেকে গ্রহণ করার জন্য বিচারককে ঘুষ হিসাবে প্রদান করো না। নবী আমার বলেন, যারা দুনিয়াতে কারো আল্লাহ পাক সাত আসমান সাত জমিন তার গলায় বেরি পরাইয়া আল্লাহ পাক তাকে হাঁটাইবে, বলেন নাউজুবিল্লাহ। সাহাবা কেরাম বলে, ইয়া নবী আল্লাহ, এই 3.5 মানুষ কিভাবে এগুলা বহন করবে? আমার নবী বলে, সাহাবীরা রে, একটা মানুষকে মা বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম যেই আকৃতিতে আছে এই পরিমাণ আল্লাহ পাক তাকে বড় বানাইব। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, যে একটা জাহান্নামীদেরকে এমন করবে, একটা মানুষ 3 দিন পরিমাণ হাইটা যেই পরিমাণ যাইতে পারে এই পরিমাণ আল্লাহ পাক তাকে লম্বা বানাইবে, শরীরের চামড়া 40 গজ মোটা বানাইবে, একটা রান বানাইবে বহুত পার পরিমাণ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সুদ গরিতা, সুদ কারবারের লেখক, সুদের প্রত্যক্ষ সাক্ষীদাতা, সকলের উপর আল্লাহ তাআলা লানত, বলেন নাউজুবিল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা কোনো ব্যক্তি থেকে কোনো ঋণ গ্রহণ করো, ফালা ইয়াকুস হাদিয়াতান, তার থেকে কোনো হাদিয়া গ্রহণ করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জেনে শুনে কারো থেকে 1 গ্রাম পরিমাণ সুদ ভক্ষণ করে, এটা 36 বার জিনার চাইতে মারাত্মক গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের 70টি গুনার স্তর রয়েছে, এর মধ্যে সবচেয়ে সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা, বলেন নাউজুবিল্লাহ। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, সুদ গ্রহণ করে হারাম জিন্দেগিতে যদি আমরা কবরে যাই, আমরা কবরে আযাব সহ্য করতে পারবো না। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, খোদা না খাস্তা যদি কেউ গুনাহগার হয়, যদি কবরে যাও, তার কবরে আযাব হবে, কিয়ামতে আযাব হবে, হাসরের ময়দানে সূর্যটা মাথার 1 বিগত বা 1 হাত উপরে থাকবে। এখন সূর্যটা 3500 বছরের রাস্তার উপরে অবস্থান করে জমিনে তাপ দিচ্ছে। এর আসল মুখ আছে আসমানের দিকে, পিঠটা জমিনের দিকে। এরপরও এই পিঠের উপর 70,000 ফেরেশতা বরফ ছিটাচ্ছে।
এরপর জমিনে এত গরম, এয়ার কন্ডিশন অথবা পাখার নিচে বাস করতে হয়। আল্লাহ পাকের বান্দা বান্দিরা যদি সুদকর ঘুষখোর হারামি হয়ে গ্রামে যদি ব্যাপার দাও যদি কবরে যায়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই সূর্যটাকে মাথার এক বিঘত উপরে ছেড়ে দিবে। এরপর আল্লাহ বলবেন, হে সূর্য, তোমার ভিতর যত তাপ আছে তাপ ছেড়ে দাও। সূর্যের তাপে নাফরমান বেনামাজের মাথা টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো বাতের ফুটান্ত পানির মতো টকবক করতে থাকবে। আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, সেদিন গর্ভবতী মহিলাদের গর্ভগুলো টাস টাস করে খালাস হয়ে যাবে। সেই দিন মাওলার আরশে নাফরমান বেনামাজির কোনো জায়গা থাকবে না। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতর বলেন, সে অল্প সময়ের ভিতরে শেষ করে দিন, সবাই মনোযোগ সহকারে শুনেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতর বলেন, ইয়াউমা ইযিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া, সেদিন প্রত্যেকের আমলকে আল্লাহ পাক উপস্থিত করবেন। দুনিয়ার ভিতর কে কি করেছেন, কে জুলুম করেছেন, কে অন্যায়ভাবে মানুষকে থাপ্পড় মারছেন, কে কার জমিন অন্যায়ভাবে গ্রহণ করতেছেন, কে জেনা করেছি, কে কি করেছি, সব উপস্থিত করা হবে। আল্লাহ বলেন, লা তাকফা মিনকুম খাফিয়া, কোনো কিছু গোপন থাকবে না। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যারা আমলনামা ডান হাতে পাবে তারা বলবে, ফায়াকুলু হা উমকুরউ কিতাবিয়া, হে মুরাদিবাসী, হে ডুমুরতলাবাসী, এই আমার নোটিশ নামা, এই আমার ফলাফল তোমরা একটু পড়ো। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ধারণা করেছি আমাকে একদিনে হিসাবের সম্মুখীন হতে হবে। ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে ওই নোটিশ নামা পেয়ে আনন্দতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া কুতুফুহা দানিয়া, আর সামনে ফলমূল অবনত অবস্থায় থাকবে, ফলমূল চলে আসবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, ফেরেশতারা বলবে, হে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, তোমরা খাও এবং পান করো, বিগত দিনে তোমরা যেই কষ্ট করে নেক আমল এই জগতে পাঠিয়েছো, এর বিনিময়ে তোমরা খাও এবং পান করো। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। পক্ষান্তরে মোহতারাম হাজিরিন, যারা আমলনামা বাম হাতে পাবে, সবাই খেয়াল করেন, যারা আমলনামা বাম হাতে পাবে তারা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকে যদি আমাকে আমলনামা না দেওয়া হতো কতই না ভালো হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমাকে হিসাবের কাজ করার দার না হোক, আজকে যদি আমাকে হিসাবের সম্মুখে আমি যদি না দাঁড়াইতাম কতই না ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, আজরাইল যখন আমার জান কবজ করেছে, এটাই যদি আমার জীবনের সব শেষ হয়ে যাইতো কতই না ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস, দুনিয়াতে আমি কত মালের অধিকারী ছিলাম, আমার কানিতে কানিতে জমি ছিল, আমার বাজারে অনেক মেল ফ্যাক্টরি ছিল, আমার অনেক দালান কোঠা ছিল, মা আগনা আন্নি মালিয়া, আমার এই মাল কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া,
আয় আজকে আমার দাপট, আমার ক্ষমতা, আমার জনতা, আমার বাদশাহী, আমার সভাপতিগিরি, আমার নেতাগিরি সব শেষ হয়ে গেল। খুজুগু ফাগুল্লু, আল্লাহ পাক বলেন ধর, ফাগুল্লু বেরি দিয়া বান্ধো, সুম্মাল জাহিমা সল্লু, এরপর জাহান্নামের অগ্নির ভিতর নিক্ষেপ করো। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা এমন ভাবে বাঁধবে আর না। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন, নিশ্চয়ই বিচারের দিবস একটা নির্ধারিত রয়েছে। ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইয়া, এটা এমন একটা বিচারের দিবস, এই বিচারের দিবসে কোনো অভিভাবকের উপকার করতে পারবে না, বাবা ছেলের উপকার করতে পারবে না, ছেলে বাবার উপকার করতে পারবে না, মা মেয়ের উপকার করতে পারবে না। ওয়ালা হুম ইউনসারুন, কেউ কারো কোনো সাহায্য করতে পারবে না। ইল্লা আমার রহিমাল্লাহ, তবে আমার আল্লাহ যার প্রতি দয়া করে তার বিষয়টা হচ্ছে ভিন্ন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা, এরপর আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতর বলেন ইন্নাশ শাজারাতা যাক্কুম, নিশ্চয়ই যাক্কুম গাছ রয়েছে, তাআমুল আসিম, এই যাক্কুম গাছ এটা পাপীদের জন্য খাদ্য হবে। বলেন নাউজুবিল্লাহ জোরে। তাফসীরের কিতাবে লেখেন যদি এই যাক্কুম গাছের কষ দুনিয়ার নদী নালায় ছেড়ে দেওয়া হইতো, সমস্ত পানিগুলা তিতা হয়ে যাইতো। বলেন নাউজুবিল্লাহ। এই আল্লাহ পাকের বান্দা বান্দিরা, তাআমুল আসিম, এই যাক্কুম গাছ এটা পাপীদের জন্য খাদ্য হবে। কালমুহলি ইয়াগলি ফিল বুতুন, বলি তো তামান্না পেটের মধ্যে ফুটতে থাকবে। কাগলিল হামিম, যেমন ফুটে গরম পানি। আল্লাহ পাক বলেন খুজুহু, ওদেরকে ধর, ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, এরপর ওদেরকে জাহান্নামের মধ্যস্থলে ছেড়ে দাও। এ ফেরেশতারা শুধু তাই নয়, সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, এদের মাথার উপর ফুটন্ত গরম পানির আযাব ঢেলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মাথার উপর ফেরেশতাদের দ্বারা ফুটন্ত গরম পানির আযাব ঢেলে দিবে। নাফরমান পানি পানি বলে চিৎকার দেওয়া শুরু করবে, হাজার হাজার বছর চিৎকার দিবে। এরপর পানি আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে তার সামনে দিবে, পুষ দিবে, গরম পানি পুষ, শরীরে রক্ত পুষ এগুলা দিবে। নাফরমান ক্ষুধার তাড়নায় এটা হাতে নিবে, হাতের বস্তুগুলো জমিনে পড়ে যাবে। আবার ক্ষুধার তাড়নায় এটা চেহারায় নিবে, মুখে নিবে, নেওয়ার সাথে সাথে চেহারার বস্তুগুলো পেয়ালার ভিতর পড়ে যাবে। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, এরপর ক্ষুধার তাড়নায় আবার এটা মুখে দিবে, পান করবে, ভিতরের যা কিছু আছে পায়খানা রাস্তা দিয়ে যুগ যুগ করে পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতর বলেন ইন্নাল ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই বিচারের দিন নির্ধারিত রয়েছে। আফতিহাতিস সামাউ কানাত আবওয়াবা ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাস সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওর পেতে থাকবে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদেরকে আশ্রয়স্থল রূপে গ্রহণ করার জন্য জাহান্নাম ওর পেতে থাকবে। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা আহকাবের পর আহকাব থাকবে। সবাই ভালো করে শুনবেন,
যারা বেঈমান হয়ে কবরে যাবে, যাদের ঈমান থাকবে না, এরা আর জাহান্নাম থেকে বের হবে না। তবে যারা মুসলমান গুনাহগার, তারা মারা গেলে তাদের নির্ধারিত মেয়াদ হওয়ার থাকবে, শাস্তির নির্ধারিত মেয়াদ হওয়ার থাকবে। এরপর আবার তারা জান্নাতে চলে যাবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। সেখানে তারা কোনো ঠান্ডা পানি বা শরবত কিছুই পান করার জন্য পাবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, থাকবে শুধু গরম পানি আর পুষ। জাযাআও ওয়াফাকা, এটাই জাহান্নামীদের জন্য থাকবে ভিআইপি মেহমানদারি। বলেন নাউজুবিল্লাহ। এরকম ভাবে শাস্তি দেওয়া শুরু করবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আমাদের সমাজে সুদের মতো এগুলা, এই মারাত্মক ভয়ঙ্কর সুদ সমাজে চলতেছে, কিন্তু আমরা আমাদের নিয়ে আমরা কোনো ফিকির করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা ভাবি না, আজকে যদি ভাবি সবাই মেধা দিয়ে যে যখন মাথাটা বালিশের সাথে লাগাবো, এই ফিকিরটা যদি এসে যায় যে আগামীকালকে মসজিদের মাইকে আমার নাম ঘোষণা হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আপনি আমি যদি মৃত্যুর জন্য প্রস্তুতি থাকি বা না থাকি, আপনার আমার জন্য মসজিদের পালকি অটোমেটিক রেডি হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর শরাবের পেলা আপনার আমার ভোগ করতে হবে, হবে কি হবে না বলেন? বাসবাগানের বাস আপনার আমার জন্য রেডি হয়ে আছে। মসজিদের সাদা মসজিদের পালকি আপনার আমার জন্য তৈরি হয়ে আছে। আপনার আমার জন্য বাজারে সাদা মার্কিন কাপড় রেডি হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আমি দুনিয়ার পাশে আমাদের জিন্দেগিকে আমরা এরকম ভাবে শেষ করে দিতেছি। আমাদের ভিতর কোনো এহসাস, অনুভূতি, আল্লাহর ভয় নাই। মুহতারাম হাজরিন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার হায়াতটা শুধু খেল তামাশা, রং তামাশা, এর ছাড়া আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এটা একটা প্রতারণা দুনিয়া। আমি মিসাল দিয়ে আপনাদেরকে বুঝাইলে আপনারা বুঝবেন যে আপনার আমার বাড়ির পাশে অনেক আমার চাচা, আমার মুরব্বীরা মারা যায়। যদি কাকিকে জিজ্ঞাসা করি, কাকি আপনি কাঁদেন কেন? কয় বাবা, তোমার কাকায় মারা গেছে, এই ব্যথায় আমি ব্যতীত আমার চোখ দ্বারা পানি আমি রাখতে পারতেছি না। এরপরে আবার ছেলেকে জিজ্ঞাসা করি, ভাই তুমি কাঁদো কেন? আমার একটা গাছ ছিল, এই গাছটা এরকম ভাবে চলে গেল, আমার আর দুনিয়াতে কে আছে বলেন? এই জন্য আমি কাঁদতেছি। কিন্তু আপনাকে আমাকে একদিন রাখার জন্যে, 2 দিন রাখার জন্যে তারা কাঁদে না, আপনাকে আমাকে বিদায় দেওয়ার জন্য তাড়াতাড়ি কাঁদে। কথা বলেন ঠিক কিনা? যদি মোহাব্বত থাকতো, আমার কাকা মারা যাওয়ার পর তাকে তো সে যে খাটটার জন্য এত কষ্ট করলো, এই খাটি তো তাকে সহায়তো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই খাট থেকে তাকে নামাইয়া ঘরের মাঝখানে রাখে কি রাখে না বলেন? সবাই কাঁদে। এরপরে গোসল দিয়ে তাকে প্যাকেট করে এইভাবে খাটটা উঠানের মাঝখানে রাখে কি রাখে না? যদি আপনার আমার জন্য মোহাব্বতের সাথে কাঁদতো, যদি হাকিকি ভালোবাসা থাকতো, তাহলে আপনাকে আমাকে তো এই খাট সহকারে, এই লাশের খাট সহকারে খাটটা এরকম ভাবে ঘরে রাখা দরকার ছিল। কিন্তু বোঝা গেল সবাই যে কাঁদে, এই কাঁদারও হচ্ছে বাহানা। বলেন কি বলেন? বাহানা। আপনাকে আমাকে বিদায় দেওয়ার জন্য কাঁদতেছে, একদিন রাখার জন্য, একদিন দেরিতে জানাজা দিবে এরকম ভাবে রাখার জন্য কাঁদে না। তাহলে বোঝা গেল এই কাঁদাটা হলো বাহানা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াতটা শুধু ধোঁকাবাজি আর প্রতারণা ছাড়া আর কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার ভিতর পরিচিত চালাক
নবী বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, পরিকৃত চালাক ওই ব্যক্তি যে তার নিজের নফসকে চিনছে এবং মৃত্যুর পরে যে আমলগুলা কাজে লাগবে সে আমলগুলা করেছে, সেই পরিকৃত চালাক। বলেন সে কি পরিকৃত চালাক? যে এরকম ভাবে অনেক কিছু অর্জন করলো তাকে চালাক বলা হয় না। বসে পরিকৃত চালাক ওই ব্যক্তি যে তার নিজের নফসকে চিনছে, আমার নফসটা কি ভালো না খারাপ, এইটা নিয়ে যদি আমি ফিকির করি তাহলে তো আমার নফসকে চিনতে পারি। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেন, ফাকাদ আরাফা নাফসাহু, যে তার নফসকে চিনছে, ফাকাদ আরাফা রব্বাহু, সে তার মালিককে চিনছে। কি বলেন? সে তার কাকে চিনছে? মালিককে চিনছে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহকে চিনিয়া কবরে যাওয়ার তৌফিক দান করুক। আখিরাতে সামানা কামাই করে আল্লাহ পাক আমাদেরকে কবরের জগতে যাওয়ার তৌফিক দান করুক।